কল সেন্টারের আড়ালে বহুদিন ধরে আর্থিক প্রতারণা চলত। সেই প্রতারকদের প্রলোভনে পা দিয়ে গারুলিয়ার বাসিন্দা সুরজিৎ বাগচি ধাপে ধাপে 11 লক্ষ টাকা খুইয়েছেন। তিনি 2023 সালের ডিসেম্বর মাসে এই নিয়ে নোয়াপাড়া থানায় অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে নেমে শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ ভবানীপুর থানা এলাকার একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 8 প্রতারককে গ্রেপ্তার করেছে। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, ধৃতদের কাছ থেকে 40টি মোবাইল এবং 8টি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারিতদের মধ্যে যেমন চাকরিজীবী রয়েছেন, তেমনি রাজমিস্ত্রিও আছেন। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে প্রতারণা চক্রে জড়িত বাকিদের খোঁজ চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই প্রতারণা চক্রের শাখা রাজ্যের অন্য কোথাও আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি, সেখানে 11 লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে। এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে। এদের কি স্টেটের বাইরেও কোনো শাখা আছে, এরকম কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, ওদেরকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার করলো? পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে বলবো। এদের যে কল সেন্টার এটা কোথায় ছিল? এটা বেসিক্যালি আছে আমাদের ভবানীপুর থানা চৌরঙ্গি রোডের কাছে। ডিটেকশন হলো কিভাবে? এই কল সেন্টার হদিশ কিভাবে পেলেন? এই কল সেন্টারের প্রাথমিকভাবে এই কল সেন্টার অপারেশনাল ছিলই। আমরা প্রথম যে নম্বরগুলো থেকে কল এসেছিল সেই নম্বরগুলো ওদের সুইচ অফই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসক্লোজ করা যাবে না, সেখান থেকে আস্তে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই। সেই নম্বরে আমরা যখন তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই, সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি। কতগুলো মোবাইল আর কি ডিভাইস আপনারা? এখনো পর্যন্ত আমাদের এখানে 40টি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং 8টি ডায়েরি, সেগুলোকে আমরা সিজ করেছি। গাড়িতে কি পেলেন লেখা গাড়িতে চক্রটা? এটা এখনো পর্যন্ত তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এগুলো সব বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে রিমান্ডে নিয়ে আসার পর পরবর্তীকালে বলছি গাড়িতে কি লেখা পেলেন? ডায়েরিতে বিভিন্ন ভিকটিমদের সম্পর্কে বিস্তারিত আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই তথ্যগুলো আছে। কিন্তু এদের নামগুলো পাই অ্যারেস্ট করুন? এদের 8 জন আছে। ইন্দ্রনীল মৈত্র, মলয় চন্দ্র, রবি কুমার শর্মা, বাপন দাস, অর্ণব চক্রবর্তী, উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পোদ্দার, প্রিয়াঙ্কা সিং। এটা মূলত কোথাকার বাসিন্দা? প্রত্যেকে এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে। কারোর বাড়ি পায়রাডাঙ্গা আছে, কারোর বাড়ি শ্যামনগরে আছে, কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে, কারোর বাড়ি মধ্যমগ্রামে আছে। কতদিনে পুলিশ প্রেয়ার করছেন আদালতে? 10 ডেজের প্রেয়ার করছে। মলয় চন্দ্র আগেও স্যার এই কাজ কি হলো? একদম প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা যে তথ্যগুলো চাইছেন সেগুলো আমরা রিমান্ডে নিয়ে আসার পর ওটাকে আনার করার চেষ্টা করব। আপাতত 8 জন ধরা পড়েছে। আনুমানিক কি আপনার সন্দেহ করছেন এর চক্র আরো বিস্তারিত বা আরো জন অ্যারেস্ট হবে? আমাদের ধারণা এর সঙ্গে আরও বেশ কিছুজন ব্যক্তি যুক্ত আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ এইখানকার কল সেন্টার ছাড়াও এদের সঙ্গে যুক্ত আরও কোনো কল সেন্টার আছে কিনা সেগুলোকে আনার করার চেষ্টা করছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.